আবারও একটি অদ্ভুত এবং হাস্যকর কাজ করে বসলেন মিস্টার প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি বলছেন যে তিনি নাকি ইরানের যে মিলিটারি ক্যাপাবিলিটি সেটাকে একদম 100% শেষ করে দিয়েছেন, সব একদম শেষ হয়ে গেছে, এবং তার পর মুহূর্তেই তিনি বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশের উচিত ইরানের আগেনস্টে ওয়ারশিপ পাঠানো, মানে সোজা কথায় তিনি বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে এবার সাহায্য চাইছেন ইরানের আগেনস্টে। তো যাই হোক, এই কথার রেসপন্স হিসেবে খুব একটা যে কোঅপারেটিভ জায়গা আমরা বিভিন্ন দেশের দেখতে পেয়েছি এমনটা না। জাপান এবং অস্ট্রেলিয়া তো মুখের উপরেই না করে দিয়েছে, সেই সঙ্গে নেটো কান্ট্রিগুলোরও যে খুব একটা কোঅপারেটিভ রেসপন্স দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এমনটা কিন্তু না। আর এখানে অদ্ভুত একটা জিনিস কি দেখা গেছে না, ইউএসএ যে দেশগুলোর কাছ থেকে ইরানের আগেনস্টে সাহায্য চেয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে চায়না। তাই এবার চায়নার অবস্থাটা একটু দেখা যাক। আমরা সবাই মোটামুটি এতক্ষণে জেনে গেছি যে পেট্রো ডলার সিস্টেমটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে। কিভাবে ফেলা হয়েছে না, ইরানের তরফ থেকে এরকম একটা কথা বলা হয়েছে যে সমস্ত অয়েল কার্গোগুলোর ক্ষেত্রে ইউএস ডলারের বদলে চাইনিজ ইউয়ানে ট্রানজ্যাকশন হবে সেগুলোকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করতে দেওয়া যেতে পারে, এরকম একটা কথা ইরানের তরফ থেকে শুনতে পাওয়া গেছে। তো এইবারে বিষয়টা হচ্ছে যে এটা যদি হয় সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটবে। প্রথমটা হচ্ছে ইরান ইউএস স্যাংশনকে বাইপাস করার একটা সুন্দর রাস্তা পেয়ে যাবে, আর দ্বিতীয় জিনিস যেটা হবে সেটা আমরা সবাই জানি যে পেট্রো ডলার সিস্টেমকে চ্যালেঞ্জ করার কারণে চাইনিজ ইউয়ান আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করবে। তাহলে এখানে কি হলো, হ্যাঁ এখানে আবার একটা মতামত আছে যে যদি এই ঘটনাটা ঘটে, মানে বাকি কান্ট্রিগুলো যদি এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয় এই চাইনিজ ইউয়ান ট্রানজ্যাকশনের ব্যাপারটাকে, তাহলে দেখতে পাওয়া যাবে যে সেখানে কিন্তু ইউএসএ আর ইসরায়েলের তরফ থেকে স্ট্রাইক আসছে। এই ঘটনাটা কিন্তু ঘটতেই পারে। তাহলে সেই গোটা ব্যাপারটা ঘুরে ফিরে এক জায়গাতেই এলো যে যদি এখানে চাইনিজ ইউয়ানের সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বা এটাকে মেনে নিয়ে বিভিন্ন কান্ট্রি স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিজেদের অয়েল কার্গোগুলোকে পাস করায়, সেক্ষেত্রে ইউএস আর ইসরায়েলের তরফ থেকে স্ট্রাইকের সম্ভাবনা থাকছে। আর যদি সেটা না হয়, যদি সেটা না করে এখান দিয়ে কেউ পাস করার চেষ্টা করে, সেক্ষেত্রে ইরান স্ট্রাইক করবে। যাই হোক, কিন্তু চায়নার জায়গাটা যদি আমরা এখানে দেখি, সেক্ষেত্রে এই ইউয়ানের সিস্টেমটাকে যদি বাকি কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করে নেয়, সেখানে চায়নার পজিশনটা স্ট্রং হবে আমরা দেখতে পারবো। আর চায়নার পজিশন এমনিতেই স্ট্রং, তার কারণটা হচ্ছে যে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে চায়নার পাস করার তো অ্যালাউয়েন্স আছেই। তো ইউএসএ রিটেলিয়েশনটা এক্সপেক্ট করেনি, এত স্ট্রং রিটেলিয়েশন ইরানের তরফ থেকে এক্সপেক্ট করেনি। দ্বিতীয় যে জিনিসটা এখানে বলার সেটা হচ্ছে অনেক কিছুই না ইউএস এর কাছে আগের থেকে ক্যালকুলেটেড ছিল না, সেই জিনিসটাও পরিষ্কার। এখানে ইরানের তরফ থেকে 3টে কন্ডিশন দেওয়া হয়েছিল এই যুদ্ধটাকে থামানোর জন্য। তো সেই কন্ডিশনগুলোকে দেখলে যে কেউ বলতে পারবে যে সেগুলো কখনো ইউএস বা ইসরায়েল অ্যাকসেপ্ট করবে না। প্রথম কন্ডিশনটা ছিল যে ইরানের সোভারেন্টিকে রেসপেক্ট করতে হবে। তাহলে ইরানের সোভারেন্টিকে রেসপেক্ট করা মানে সোজা কথায় এখানে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেখানে ইন্টারভিউ না করা, যেটা ইউএস ইসরায়েল কখনো অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে ইরানের যা কিছু ড্যামেজ হয়েছে সেগুলোর জন্য রিপেয়ারেশন দেওয়া, সেটাকেও কখনো ইউএস আর ইসরায়েল অ্যাকসেপ্ট করবে না। এই দ্বিতীয় কন্ডিশনটাকেও অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা অ্যাকসেপ্ট করে নেওয়া মানে নিজের ডিফিটটাকে মেনে নেওয়া, দ্যাটস ইট। সেই কারণে অ্যাকসেপ্ট করবে না। আর আরেকটা যেটা কন্ডিশন দেওয়া হয়েছিল ইরানের তরফ থেকে সেটা হচ্ছে যে আর কোনো ভবিষ্যতে অ্যাটাক করা হবে না তার উপরে। তো এই কন্ডিশনগুলো ইউএস ইসরায়েল কেউ মানবে না, সেটা ইরানও হয়তো খুব ভালোভাবেই জানে। তো এইভাবে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিচুয়েশনটা বড্ড ইন্টেন্স। দেখা যাক এরপর কি হয়। নমস্কার।